السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আল্লাহ তাআলা আমাদের সবার প্রিয় আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অলিকুল শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শাহ হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবীর 54তম পর্বে একত্রিত হতে পেরেছি। সবাই জোর গলায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমার মতো একজন মূর্খ মানুষ, সাধারণ মানুষ আপনাদের এই মোবারক জলসায় আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। সেজন্য আমার পক্ষ থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে, গভীর থেকে আমি আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর বিষয়টি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আরও বড় মাপের ব্যক্তিরা হয়তো আরও সুন্দর করে বলতে পারতেন, তারপরেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার স্বল্প জ্ঞানে আমি চেষ্টা করব কিছু আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। নিশ্চয়ই উপস্থাপকের কাছ থেকে বিষয়টি শুনেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ও সার্বজনীন আদর্শ। ছোট্ট টপিক, কিন্তু অনেক ওয়াইডার, অনেক ব্যাপক আলোচনা। তো সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহফিল, অতএব আমরা একটু সালাতু সালাম পড়ব। আল্লাহ তাআলা যেন আমার সময় বরকত দেন, সেজন্য খুবই সংক্ষেপে একটু দোয়া করব, তারপরে আমার আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল, আমাদের উপস্থিতি কবুল করুন এবং সকলকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা সাল্লে আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ওরে ভাই পাপী যদি পাপ ক্ষমা চাও রে, আজীবন মনে প্রাণে সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد ওরে ভাই জাহান্নামে যেতে যে না চাও রে গাও 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 সবে সাল্লে আলা গাও রে আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم يا كريم يا ودود يا رؤوف তোমার এমন এক মহান ওলির দরবারে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমরা গুনাহগার কিন্তু তোমার এই অলির দরবারে উপস্থিত হয়েছি তার এই মকবুল মাহফিলে আল্লাহ তুমি দয়া করে আমাদের এই মাহফিলকে কবুল করো আল্লাহ আমরা সিরাতুন নবী আলোচনা করছি নবীজির জীবনী আলোচনা করছি আল্লাহ আমরা নবীজির গুনাহগার উম্মত হতে পারি যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিনরাত তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিনরাত তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত মাহবুব তোমার নবীর উম্মত তোমার প্রিয় হাবিবের উম্মত আমরা যতই গুনাহগার হই তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে না পারলেও নবীকে ভালোবাসি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন নবীজির ওই কথা শুনে যে আল মারউ মা মান আহাব্বা এই কথা শোনার পরে তিনি বলেছিলেন আমিও আশা করি যে আমি কিয়ামতের দিন নবীর সাথেই থাকবো আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার সাথে থাকবো যদিও আমরা তাদের মতো আমল করতে পারি না আমরা তো আমলের দিক দিয়ে আরো বেশি দুর্বল তারপরেও নবীকে ভালোবাসি এই উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে নবীজির সান্নিধ্য লাভের তৌফিক দাও اللهم إنا نسألك حبك وحب نبيك وحب أوليائك يا الله يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ইয়া আল্লাহ তুমি আমাকে এই বিষয়ের উপরে যেই বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দাও আল্লাহুম্মা আফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা আল্লাহুম্মা আফিকনা ইয়া মুওয়াফিক ওয়াফিকনা ইয়া মুঈন আ'inna আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আমরা গুনাহগার হলেও আমরা নবীর উম্মত। আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে আমরা নবীজির উম্মত। আমরা প্রত্যাশা করি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে নবীজির মোহাব্বত দাও, নবীজির শাফাত আমাদের নসিব করো, বলেন আমিন। আমরা আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত লাভের নিয়তেই এখানে জড়ো হয়েছি, যাতে করে অন্তত ওই শাফাত যারা পাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারি, দলভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমার বিষয়টি অত্যন্ত জটিল, অনেক ব্যাপক। তারপরেও নির্ধারিত সময়ের মধ্যে কিছু পয়েন্ট আলোচনা করব। তবে আলোচনার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আমরা যে কয়জন এসেছি এমনভাবে নিয়তটাকে শুদ্ধ করে নেই যাতে করে এই অল্প আলোচনাই আপনাকে আল্লাহ তাআলা এর উসিলায় যেন জান্নাত নসিব করেন, বলেন আমিন। কি নিয়তটা শুদ্ধ করা যাবে ইনশাআল্লাহ? বহু মানুষ আসে হয়তো তাবারকের জন্য, বহু মানুষ আসে বাজারঘাটে একটু ভিড় করা কেনাকাটার জন্য, কিন্তু আপনারা সৌভাগ্যবান, আপনাদের জন্য এখন ফেরেশতারা দোয়া করতেছে, বলেন আলহামদুলিল্লাহ, মাগফিরাতের দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে একটি বরকতময় মজলিসে আপনারা যারা আসতে পেরেছেন, আপনারা সত্যিই সৌভাগ্যবান। অতএব খালি হাতে কেন ফিরবেন? যখন এসেছিনি, আমি জানি আপনাদের মধ্যে অনেক উচ্চশিক্ষিত, অনেক বড় বড় মানুষ আছেন, কিন্তু আপনারা বিনয় দেখিয়ে এখানে সামনে সাধারণ মানুষের মতো বসে গিয়েছেন। যখন আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে এখানে এসেছিনি, নিয়তটাকে একটু শুদ্ধ করে নেন। যখন এসেছিনি, আপনার ইনভেস্টমেন্টটা সবচেয়ে ভালো হোক, সবচেয়ে সুন্দর হোক, সবচেয়ে পুরস্কার পাওয়ার মতো একটা বিনিয়োগ হোক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতার বিষয়টি তুলে ধরেছেন। আমার বিষয় বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এবং সার্বজনীন আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বোঝেন আর না বোঝেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরিচয় দিলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমার সাথে, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব, প্রতিপালক। এই জগৎ সমূহের তাফসীর করতে গেলে শেষ হবে না, অনেক দীর্ঘ তাফসীর। এক কথায় আমরা যেটা দেখি অথবা না দেখি, বুঝি অথবা না বুঝি, নভমণ্ডল হোক অথবা সমুদ্রের তলদেশের জগৎ হোক, যত জগৎ আছে, সেটা আলমে বারজাখ হোক, আলমে আরওয়াহ হোক, যত জগৎ আছে সমস্ত জগতের মালিক কে? আল্লাহু আকবার। আর নবীজিকে পরিচয় করে দিচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধুমাত্র আমরা যেই জগতে বসবাস করি, আমরা যেটাকে দেখি, আমরা যেটাকে ওয়ার্ল্ড বলছি, এটা তো সিঙ্গুলার, কিন্তু আলামিন, আলাম শব্দের বহুবচন হচ্ছে আলামিন, প্লুরাল, অর্থাৎ ওয়ার্ল্ডস। তার মানে আমরা বুঝি আর না বুঝি, জানি বা নাই জানি, সমস্ত জগতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি পরে ভুলে যেতে পারি, আপনাদেরকে সতর্ক করছি, আপনারা যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন, উগ্রতায় বিশ্বাস করেন, জঙ্গিবাদের দিকে ঝুঁকে যায় কখনো কেউ কেউ, সাবধান সাবধান সাবধান, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ, সৃষ্টি জীব আল্লাহর পরিবার। এর কথা দ্বারা কি বোঝানো হচ্ছে? আল্লাহর যারাই বান্দা আমরা রয়েছি, আমরা আল্লাহর যত সৃষ্টি রয়েছে
হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সমস্ত জাতি প্রাণী সমস্ত জগতের জন্য আমাদেরকে আল্লাহর পরিবারের সদস্যদেরকে খেদমত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ হাদিস শরীফের মাধ্যমে পরিচয় করে দিচ্ছেন নবীজির মাধ্যমে যে পুরো সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। তাহলে ইসলামে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই। সার্বজনীনতার কথা যেহেতু বলা হচ্ছে, তার অর্থ হচ্ছে যে এই রবের পরিচয় দিতে গিয়ে বলা হচ্ছে সবাই হচ্ছে তার পরিবারের সদস্য। রহমান রহিমের ব্যাখ্যা করতে গেলে একই অবস্থা। বিশেষ করে রহমানের তাফসীর হচ্ছে এমন দয়ালু যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রাণী কুলের জন্য যিনি রহমত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, একদিকে আল্লাহ হচ্ছেন রহমান, আর আল্লাহ সেই পরিচয়টাকে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার আমাদের কাছে তুলে ধরছেন। একদিকে আল্লাহ হচ্ছেন রহমান, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এমন রহমত শুধু মুসলমানের জন্য রহমত নন, শুধুমাত্র কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য রহমত নন, শুধুমাত্র আরববাসীর জন্য রহমত নন। আরব আজম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সারা দুনিয়ার সমস্ত মানুষ শুধু নয়, সৃষ্টি জগতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে একজন আরেকজনকে ফতোয়া দেন, একজন আরেকজনকে কথায় কথায় কাফের বানান, একজন আরেকজনকে কথায় কথায় জাহান্নামে পাঠান। কিসের উম্মত দাবি করছেন? আজও শুনলাম, সত্য মিথ্যা যাচাই করার সুযোগ পাইনি, কোথাও কোথাও মিলাদুন নবীর র্যালিতে নাকি কারা কারা আক্রমণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই কি নবীজির আদর্শ? কখনোই হতে পারে না। ভুল হলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। তুমি তোমার রবের পথের দিকে ডাকো মানুষকে হিকমতের সাথে, কৌশলের সাথে এবং উত্তম পরামর্শের মাধ্যমে। আবার অন্য আয়াতে বলা হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ওয়াজাদিলহুম, এই হুম বলতে এখানে বিশেষ করে কাফেরদেরকে বোঝানো হয়েছে। কাফেরদের সাথে তর্কে লিপ্ত হলেও সেখানে বলা হচ্ছে বিল্লাতি হিয়া আহসান। আহসান ইসমুত তাবদীলের সিগা। সর্বোত্তম পদ্ধতিতে তোমরা তর্ক করো, বিতর্ক করো। কাফেরদের সাথে যদি তর্ক করতে শেখানো হয় সর্বোত্তম পদ্ধতিতে, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। মুসলমান অনেক বিষয়ে ভিন্ন মত হতে পারে, কিন্তু সেটা তো আরো সর্বোত্তম পদ্ধতিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোথায় সেই পদ্ধতি? মাইক পেলে, মঞ্চ পেলে, একটি নির্দিষ্ট মাদ্রাসা বা মসজিদ নিজস্ব চেতনার আলোকে হলি ফতোয়ার আর শেষ নাই। যা খুশি তাই ফতোয়া দিচ্ছি। ও বন্ধু, তুমি তো তোমার মুসলিম ভাইয়ের জন্যই তুমি রহমত প্রতিষ্ঠা করতে পারছো না। তুমি কিভাবে দাবি করো তুমি রাহমাতুল লিল আলামিনের উম্মত? তুমি কিভাবে দাবি করো? অতএব সাবধান, সাবধান, সতর্ক হয়ে যান। আপনারা ইসলামী হুকুমতের কথা বলেন, বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, উদারতা ছাড়া, ভালোবাসা ছাড়া, দয়া ছাড়া, মায়া মোহাব্বত ছাড়া আসলে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আমার যদিও এটা আলোচনার বিষয় নয়, আমি গতকালকে আপনাদের অন্য আরেকটি জায়গায় আলোচনা করেছি, মোহাব্বত এবং অনুসরণ দুটোরই সমন্বয় লাগবে। যারা শুধুমাত্র অনুসরণ করে চিৎকার করে আর মোহাব্বতের বিষয়টাকে নাকচ করে দেয়, ভুল করছে, তারা ভুল করছে। অতএব মোহাব্বত কায়েম করতে হবে, নবীজির রহমতের শিক্ষায় শিক্ষিত হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি নিজেকে নিজে পরিচয় দিয়েছেন, আনা নবিয়্যু রহমাতিন। বলেন না সুবহানাল্লাহ। আমি হচ্ছি রহমতের নবী। আবার বলেন না সুবহানাল্লাহ। আর আপনি কিসের উম্মত দাবি করছেন? আপনি নিজের ভাই কি খুন করছেন, রক্ত ঝরাচ্ছেন, আজে বাজে ফতোয়া দিয়ে কথায় কথায় জাহান্নামে পাঠাচ্ছেন। সাবধান, 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 সতর্ক হয়ে যান। নবীজির শাফাত পেতে হলে
নবীজির প্রকৃত উম্মত দাবিদার হতে হলে নবীজির এই রহমত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। নবীজির এই রহমতের চেতনা, নবীজির এই রহমত যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার এই সমাজে যে দলের, যে মতের, যে ধর্মের, যে আদর্শের হোক না কেন, হোক বাংলাদেশি, হোক অন্য কোন দেশের, সারা পৃথিবীর মানুষ আবার নতুন আলোর দিশা পাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি উগ্রবাদ, জঙ্গিবাদ, তথাকথিত অতি উৎসাহী আচরণ আপনি করেন, ইসলামের প্রতি ভালোবাসার নাম করে আপনি ইসলামের বরং ক্ষতি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় চেতনা থেকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যেন ভুলে না যাই, এই সার্টিফিকেট ডক্টর শহীদুল হকের দেওয়া নয়, এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এই স্টেজে আমার চেয়ে অনেক বড় বড় আলেমরা রয়েছেন, এখানে চিন্তা করে দেখেন, একদিকে নেগেটিভ, আবার ইল্লা দিয়ে ইস্তেসনা করে দেওয়া হয়েছে। যখনই এরকম সেন্টেন্স বানানো হয়, এর দ্বারা আসলে খুব জোর দেওয়া হয়, অর্থাৎ আপনাকে আর কোনো কিছু হিসাবে পাঠাই নাই, অর্থাৎ জোর দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা যখন নবীজিকে এভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনারা যদি এর দ্বারা চেতনাশীল না হন, আপনি যদি এই চেতনায় উদ্বুদ্ধ না হন, আপনার দ্বারা দিনের খেদমত হওয়া তো দূরের কথা, আরো ক্ষতি হবে। এত বছর আগে ইন্তেকাল করে যাওয়ার পরেও এই কামেল ওলি, তার যে তার খেদমত, তার এই সিরাতুন নবী, তার এই মসজিদ, তার এই মাদ্রাসা, তার এই এতিমখানা, তার এই হেফজোখানা, তার এরকম আরো শত সহস্র প্রতিষ্ঠান এভাবে কেন জারি রয়েছে? কারণ আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি রহমত করেন, যখন কাউকে ভালোবাসেন, তখন এটা মকবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমত ছাড়া আপনি আপনার মন গড়া পদ্ধতিতে যত ইসলামের দাওয়াত দেন, খেদমত করেন না কেন, আপনার হয়তো বুদ্ধির কারণে, ডিগ্রির কারণে, সাংগঠনিক দাপটের কারণে আপনি সাময়িকভাবে একটু দাপট দেখাতে পারেন, কিন্তু এটা টেকসই হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? অতএব আমাদেরকে রহমতের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। আমাকে বলা হয়েছে সার্বজনীন আদর্শ, রহমতটাই হচ্ছে সার্বজনীন আদর্শ। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকতা বিভাগের মতো আধুনিক একটি ডিপার্টমেন্টে এরকম দাড়ি টুপি জুব্বা নিয়ে সুন্দরভাবে টিকে থাকার অন্যতম কৌশল হচ্ছে এই যে নবীর আদর্শ, রহমত। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে আমার হিন্দু, আমার নাস্তিক, আমার অন্য ধর্মের যে কোনো স্টুডেন্টরা খুব মন খুলে কথা বলতে পারে, কারণ আমি নবীজির এই আদর্শ যতটুকু পারি লালন করার চেষ্টা করি। আমার কাছে কোনো ধরনের ভেদাভেদ নাই, যে ধর্মের, যে আদর্শের হোক না কেন তাকে আমি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। এই আদর্শ আমি পেয়েছি নবীজির থেকে, কারণ আমার নবীজি সার্বজনীন আদর্শ, সার্বজনীন আদর্শ, সবার জন্য আদর্শ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা একটি নয়, দুটি নয়, অনেক সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু সবগুলো তো বলার সময় নাই, একটা একটা করে বলি, মনে রাখার চেষ্টা করবেন। যাদের ভুলে যাওয়ার অভ্যাস, পরে শুনে নেবেন, আমার প্রোফাইল এবং বিভিন্ন মিডিয়া এটা যাচ্ছে, আপনারা পরে বারবার শুনে নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আবার কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু বলেন, সব হবে অনেক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার একটু বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে বলেন, এই সার্টিফিকেট কে দিয়েছেন? জোরে বলেন, আল্লাহ। কে দিয়েছেন সার্টিফিকেট? আল্লাহ। আল্লাহ তাআলা আবার ঘোষণা দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হচ্ছে মডেল, চরিত্র। তোমাদের নবীর মধ্যে, রসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সুন্দর সর্বোত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। সর্বোচ্চ মডেল। তোমরা মডেল খোঁজো, বিদেশি মডেল।
মডেল খোঁজো গায়ক গায়িকাদের, না না না, ভুল পথে আছো তোমরা। আল্লাহ যাকে মডেল বলেছেন, আল্লাহ যাকে আদর্শ বলেছেন, সেই হোক তোমার মডেল। কি রাজি আছো যুবক? আল্লাহ তাআলা কবুল করুক, বলো আমিন। আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ হচ্ছে নবীজির মধ্যে। বলো না সুবহানাল্লাহ। দুটো সার্টিফিকেট। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন। কোরআনের দুটো আয়াত বললাম, এবার হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যেহেতু আখলাক নিয়ে নিশ্চয়ই এখানে অন্যান্য বক্তারা আলোচনা করবেন, আমি এটা বলতে যাব না, কিন্তু এটার দ্বারা বুঝাচ্ছি এই যে উতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের মধ্যে যতগুলো উত্তম চরিত্রের বিষয় রয়েছে, উত্তম দিক রয়েছে, সবগুলোতে পূর্ণতা দেওয়ার জন্যই নবীজি এসেছেন। বলো না সুবহানাল্লাহ। তাহলে সবগুলো উত্তম চরিত্র, উত্তম আদর্শ, সেটার মধ্যে কোন ধরনের বিগত আগের যুগে কোথাও কোনো যদি গ্যাপ থেকে থাকে, সেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই কে এসেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটার ব্যাপারে অনেক তাফসীরে উদাহরণ সহ বলে দেওয়া হয়েছে কোন নবীর কোন কোন চরিত্র নবীজির মাঝে এসেছে। সময় যেহেতু কম, সবটা আমি আলোচনা করতে পারবো না। আদম আলাইহিস সালামের মধ্যে সবচেয়ে যেটা বেশি চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল, তার তওবা, কান্নাকাটি, নবীজির মধ্যে এই চরিত্র পাওয়া যায়। নূহ আলাইহিস সালামের মধ্যে কান্না, কষ্ট, সহিষ্ণুতা, সেটা আমার নবীর মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, ত্যাগ, সেটা আমার নবীর মধ্যে পাওয়া যায়। ইসমাইল আলাইহিস সালামের সবর, এটা এই আমার নবীর মধ্যে পাওয়া যায়। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আমার নবীর মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের চেয়ে আরো মহা সৌন্দর্য আমার নবীর মধ্যে পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালনার দক্ষতা আমার নবীর মধ্যে পাওয়া যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মাত্র কয়েকটি উদাহরণ দিলাম, মাত্র কয়েকটা উদাহরণ দিলাম, কারণ নবীর সংখ্যা, রসুলের সংখ্যা, সেটা তো এখানে সবার উদাহরণ দেওয়া যাবে না। তার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমরা চরিত্রের যে ভালো ভালো দিকগুলো যেগুলোকে বলো, সবগুলো দিককে পরিপূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। অতএব যেই নবীর মধ্যে সমস্ত নবীদের ভালো ভালো গুণগুলো আছে, সমস্ত স্কলারদের ভালো ভালো দিকগুলো রয়েছে, আল্লাহ তাআলার প্রদত্ত সমস্ত সুন্দর চরিত্রগুলো রয়েছে, তিনি সার্বজনীন হবেন না। সার্বজনীন হবে তোমার মার্কস, লেনিন, মাও সেতুং, অসম্ভব। অতএব আমার নবীর আদর্শ সার্বজনীন আদর্শ। বলো সবাই আমার সাথে, আমি বলবো আমার নবীর আদর্শ, সবাই বলতে হবে সার্বজনীন আদর্শ। আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ সার্বজনীন আদর্শ। ভালোবাসার কোনো গ্রামার আছে? ভালোবাসার কোনো লিমিট আছে? দয়ার কোনো বাউন্ডারি আছে? উদারতার কোনো বাউন্ডারি আছে? নাই। তার মানে হচ্ছে অবশ্যই অবশ্যই নবীজির ভালোবাসা ছিল সার্বজনীন, নবীজির উদারতা ছিল সার্বজনীন, নবীজির ক্ষমা ছিল সার্বজনীন, নবীজির উপকারিতা, উপকার করার প্রবণতা ছিল সার্বজনীন, নবীজির দান সদকা ছিল সার্বজনীন। আর সেই কারণেই তো কাফেররা তার আহ্বানে সাড়া দিয়েছে, তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছে, তার আচরণে মুগ্ধ হয়েছে, তার ভালোবাসায় তারা প্রলুব্ধ হয়েছে, উৎসাহিত হয়েছে, দিনের দিকে এগিয়ে এসেছে। ঠিক কিনা? অতএব বন্ধুরা, তোমরা যারা আজকে, বিশেষ করে ইয়াংদেরকে বলছি, যেহেতু ইয়াং মুখী বেশি, আমি আনন্দিত হই। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, চুনতিতে আসলে মন ভরে যায় যে এখানে যুবকদের সংখ্যাটা বেশি। বলেন না আলহামদুলিল্লাহ। যেখানে বিভিন্ন জায়গায় এভাবে যুবকদের বেশি পাওয়া যায় না, কিন্তু চুনতিতে আল্লাহু আকবার, আমি যুবকদের মুখ দেখার কারণে একটু তোমরা বলছি, যাতে করে ওরা আরো খুশি হয়। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে খুশি করুক এবং আমাদের সকলকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সার্বজনীন আদর্শ, এটা যদি শুধুমাত্র আমি বলি, তাহলে আপনারা বলতে পারেন যে স্যার
আপনি জার্নালিজমের টিচার হলেও দাড়ি টুপি জুব্বা আছে, হুজুর মানুষ, আপনি তো নবীর গুণগান গাইবিনি। কিন্তু না না না, হাজার হাজার অমুসলিমের কণ্ঠে ধ্বনিত হয়েছে নবীজির এই সার্বজনীনতার ঘোষণা। আমি সবগুলো বলতে গেলে আমার আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। শুধুমাত্র একটা উদাহরণ দিচ্ছি, তোমরা নিশ্চয়ই পড়েছো বা শুনেছো, মাইকেল এইচ হার্টের দ্য 100 গ্রন্থের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, শ্রেষ্ঠ শিল্পপতি, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু, এভাবে গবেষণা করে করে সারা পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষের উপরে যেই গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের নাম কি? দ্য 100। বলতে হবে, সবাই বলতে হবে, দ্য 100। সেই গ্রন্থে সর্বপ্রথম যার নাম দিয়েছিলেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমি কি মাইকেল এইচ হার্টের সাথে দেখা করেছিলাম? আমার সাথে কি তার গোপন কোনো মোবাইল কনভারসেশন হয়েছিল যে আমি আপনাকে এত টাকা দিব, আপনি তাড়াতাড়ি আমার নবীর নামটা 1 নম্বরে দেন? এরকম করেছি? অসম্ভব। আমার সাথে পরিচয় নাই, কিন্তু তার গবেষণায় তিনি প্রমাণ দিয়েছেন একদিকে যেমন আধ্যাত্মিক শক্তি, আর একদিকে রাষ্ট্র পরিচালনা, একদিকে আদর্শ শিক্ষক, আর একদিক দিয়ে আদর্শ আধ্যাত্মিক গুরু, এই যে সমন্বয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেই কারণে আমরা ইসলামকে বলি কমপ্লিট কোড অফ লাইফ। শুধুমাত্র আখেরাত আমাদেরকে বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে দুনিয়া এবং আখেরাত। নবীজি কিন্তু এই শিখানো দোয়া, আল্লাহর শিখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেটার একটা আদর্শ মডেল ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেটাই মাইকেল এইচ হার্ট, এই দোয়া পড়ুক আর নাই পড়ুক, তার মূল কথাটাও কিন্তু এই জায়গায়। একদিকে আধ্যাত্মিক নেতা, আর একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনার দক্ষতা। তিনি বলছেন যে এরকম তো সারা পৃথিবীতে আসলে খুঁজে পাওয়া ভার, আমি আর কাউকে পাইনি যে দুটো দিকই কভার করেছে, এবং হিউম্যান ক্যারেক্টারস, এই যে এথিক্যাল ভ্যালুস, তার প্রায় সবগুলো তার দৃষ্টিতে, সেই জন্য বলছি প্রায়, অর্থাৎ সমস্ত গুণগুলো তার মধ্যে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে শুধু মাইকেল এইচ হার্ট নয়, পিকেহিট্টির ইতিহাস গ্রন্থে নবীজিকে কিভাবে মূল্যায়ন করেছেন, এভাবে আরো বড় বড় হিন্দু স্কলাররাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন বলি আজকে আমি কৃতজ্ঞতা ভরে এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই যে চমৎকার একটি টপিক নির্বাচন করেছেন। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সারা পৃথিবী জেনে নিক যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সার্বজনীন আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানের আদর্শ নন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন যে আদর্শ, তার ব্যাপারে আরো কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির চরিত্র সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক কথায় উত্তর দিলেন, কানা খুলুকুহু আল কোরআন। একটু বলেন তো, হাদিসটা মুখস্থ করেন, 3টা মাত্র শব্দ, কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহু আকবার। এই জায়গায় এই কোরআনের বিষয়টিও যখন বলা হবে, তার দ্বারা অপমানিত হবে নবীজির আদর্শ সার্বজনীন। কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যেই পরিচয় পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি পরিচয় হচ্ছে হুদাল্লিন নাস। বলেন হুদাল্লিন নাস। সমস্ত মানব জাতির জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেই হাদিস, সেটার সাথে একটু মিলান। নবীকে বলা হচ্ছে তিনি তো হচ্ছেন জীবন্ত কোরআন, কোরআনে যা আছে নবীর মধ্যে তা আছে। তার মানে হচ্ছে কোরআনের মধ্যে শত শত আয়াতের মধ্যে যে আদর্শের কথা বলা হয়েছে,
শিক্ষার কথা বলা হয়েছে। এই শিক্ষা পুরো মানব জাতির জন্য কল্যাণ, পুরো মানব জাতির জন্য সার্বজনীন একটা আদর্শ মডেল, বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি কিন্তু সেই কোরআনেরই একটি জীবন্ত নমুনা, একটা মডেল, বলেন না সুবহানাল্লাহ। অতএব এর দ্বারাও প্রমাণিত হয় আমার নবী বিশ্ব নবী, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। বলেন আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। বিশ্ব নবী, বিশ্ব মানবতার শান্তির দূত, বিশ্ব মানবতার কল্যাণের দূত, বিশ্ব মানবতার জন্য রহমতের দূত, বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ হচ্ছে এমন কোরআন তার জীবনের মধ্যে সর্বক্ষেত্রে ছড়িয়ে দিয়েছেন, যেটাকে আল্লাহ বলেছেন পুরো মানবতার জন্য পথ প্রদর্শক। তাহলে আপনাদের কাছে স্পষ্ট হলো যে আমার নবী হচ্ছেন এমন একটা মডেল যার মধ্যে কোরআনের যত শিক্ষা রয়েছে তার জীবন্ত মডেল। অতএব এর দ্বারাও প্রমাণিত হয় আল্লাহ যেহেতু বলেছেন হুদাল্লিন নাস, তাহলে এই বিষয়টিকে যিনি জীবন্ত রূপ দিয়েছেন, মডেল স্থাপন করেছেন, তিনি তো অবশ্যই অবশ্যই বিশ্ব নবী এবং সার্বজনীন আদর্শ, ঠিক কিনা বলে? এবার আসেন নবীজির উম্মতের দিকে খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পাঠানো হয়েছে পুরো মানব জাতির কল্যাণের জন্য, বলেন সুবহানাল্লাহ। এমন একটি উম্মতের নবী, যে উম্মত কি পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য, তাহলে তো যেই নবী আমাদের সর্দার, আমাদের দুনিয়া আখেরাতে সব জায়গায় যিনি নেতৃত্ব দিবেন, সেই নবীর মধ্যে তো অবশ্যই অবশ্যই সার্বজনীনতা, বিশ্ব মানবতার কল্যাণ অবশ্যই অবশ্যই লুকানো আছে, ঠিক কিনা? এর দ্বারাও প্রমাণিত হয় যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে পরিচয় দিয়েছেন মানবতার জন্য মুক্তির দিশারি, উম্মতকে পরিচয় করে দিয়েছেন পুরো মানব জাতির জন্য কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। অতএব অবশ্যই অবশ্যই আমার নবীজিও হচ্ছেন সার্বজনীন আদর্শ, পুরো মানবতার মুক্তির দূত, পুরো মানবতার জন্য একটি মডেল, একটি কল্যাণের আদর্শ। তার আদর্শ শুধুমাত্র মুসলমানের জন্য নয়, তার আদর্শ সার্বজনীন আদর্শ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আমি বলছি, যুক্তি। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার আলোচনা একটু ভিন্ন না হলে আপনারা তো মজা পাবেন না, সেই জন্য যুক্তি দিচ্ছি। কোরআনের আয়াত, হাদিস, তারপরে স্বয়ং কোরআনের বিষয়, তারপর উম্মত। এবার আসেন আরেকটি যুক্তি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আমাদের জন্য চূড়ান্ত কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যেই আদর্শ, যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা দিয়ে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। যখন আল্লাহ এমন ঘোষণা দিচ্ছেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের এই জীবন ব্যবস্থাটাকে আমি পরিপূর্ণ করে দিলাম, তার মানে হচ্ছে এই জীবন ব্যবস্থা যিনি নিয়ে এসেছেন, এই জীবন ব্যবস্থার ব্যাপারে যিনি কথা বলেছেন, উম্মতকে শিখিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে তার আদর্শ একটি কমপ্লিট আদর্শ, তার মডেল একটা কমপ্লিট মডেল, তার শিক্ষা একটা কমপ্লিট শিক্ষা, তার শিক্ষা হচ্ছে একটা ইউনিভার্সাল শিক্ষা, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তো আমার এই যে ধর্ম, এই যে জীবন ব্যবস্থা, সেটাকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা পরিপূর্ণ, তার নবী কি অপরিপূর্ণ হতে পারে? তার নবী কি কখনো অপরিপূর্ণ হতে পারে? তার নবী কি শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য হতে পারে? না, হতে পারে না। কারণ কোন একটা পার্টিকুলার গোষ্ঠীর জন্য যদি আমার নবী হন, তাহলে তো পূর্ণতা হয় না। পূর্ণতা হবে তখন যখন একজন হিন্দু নবীজির জীবনে স্টাডি করবে, বলবে ইয়েস
I have reached the destination. Yes, I found what I was searching in my whole life. তখনই প্রমাণিত হবে যে এটাই সার্বজনীন আদর্শ, এটাই এই ইউনিভার্সাল মডেল, ঠিক কিনা? আর এই কারণেই আমরা দেখেছি অনেক হিন্দু স্কলার যখন কোরআন নিয়ে পড়াশোনা করেছেন, নবীজির আদর্শ নিয়ে স্টাডি করেছেন, সারেন্ডার করেছেন, স্বীকার করে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার। এটা আপনার মতো আমার মতো দুর্বল ইমানদারদের চেয়ে যারা নতুন মুসলমান হচ্ছে তারা আমাদের চেয়ে অনেক বেশি চাঙ্গা ইমানদার। আল্লাহু আকবার। তাদের যে ইমানের তেজ, তাদের যে জজবা আমরা যারা বংশানুক্রমিক ভাবে পেয়েছি, আমরা সেভাবে পাচ্ছি না। কারণ তারা স্টাডি করেছে, কারণ তারা গবেষণা করেছে, কারণ তারা তাদের জীবনের মধ্যে এর প্রমাণ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ইউসুফ ইসলামের নাম শুনেছেন? ইউসুফ ইসলামের নাম শুনেছেন? যদি না শুনে থাকেন একটা সঙ্গীত শুনাই, শুনবেন? একটু অল্প ছোট্ট, তারপরে যদি মনে ওঠে আমি আগে শুনেছি কিনা জানি না, তাহলে তো ওরা বলবে যে স্যার এটা স্যার আর তো কিছু পারেন না। ইউসুফ ইসলাম খ্রিস্ট ধর্মের ছিল। ক্যাট স্টিভেন্স নাম ছিল তার আগে। মাইকেল জ্যাকসনের সমসাময়িক বন্ধু ছিল। কখনো তার অ্যালবাম সেরা, কখনো ক্যাট স্টিভেনের অ্যালবাম সেরা হতো। এই ক্যাট স্টিভেন সে একবার সমুদ্রে গেছে মজা করতে, প্রমোদ বিহারে আনন্দ করার জন্য। ছোট্ট তরি নিয়ে সমুদ্রে ঢেউ খেতে গিয়েছে। হঠাৎ করে একটা ঢেউ এসে উল্টে পড়ে গেছে। এখন তো আর উপায় নাই, সাঁতার অল্প স্বল্প জানে, কিন্তু নৌকা কোথায় খবর নাই, একেবারে হাবুডুবু খাচ্ছে কোনো মতে। এই সময় তার মনে উঠলো যে আমার তো অনেক বন্ধু আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, তাহলে এইবার একটু সারেন্ডার করে দেখি, যদি সত্যি সত্যি কোনো সৃষ্টিকর্তা এককভাবে থাকে, এইবার আমি ইসলাম গ্রহণ করব। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। ভিতর থেকে এসেছে। কি থেকে এসেছে? ভিতর থেকে। কোনো কপটতা নয়, কোনো চাটুকারিতা নয়, কোন ধরনের লোক দেখানোর বিষয় নয়, মন থেকে এসেছে। বলতেছে, ও গড, ইফ ইউ আর রিয়েলি অ্যালাইভ, প্লিজ সেভ মি, প্লিজ প্রোটেক্ট মি, ইফ ইউ কাইন্ডলি প্রোটেক্ট মি, আই উইল অ্যাকসেপ্ট ইসলাম। চিৎকার করে বলো আল্লাহু আকবার। যেমন কথা তেমন কাজ। এই যে মন থেকে কেঁদে উঠেছে, মন থেকে বলে উঠেছে যে যদি সত্যি তুমি থেকে থাকো আমাকে বাঁচাও, আমি ইসলাম গ্রহণ করব। হঠাৎ করে একটা ঢেউ আসলো। এই ঢেউয়ের তালে পড়ে এমন ভাবে এক ঢেউয়ের চোটে তীরে উঠে গেছে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই ইউসুফ ইসলাম যেহেতু আল্লাহর সাথে ওয়াদা করেছে যদি তুমি আমাকে বাঁচাও তাহলে আমি মুসলমান হয়ে যাব, কিন্তু যেহেতু বড় মাপের স্কলার পণ্ডিত মানুষ, অনেক পড়াশোনা করেন, সাথে সাথে ইসলাম আনেন নাই, ভিতরে ইসলাম, কিন্তু উনি চিন্তা করলেন যে আমি যদি মুসলমান হই আমাকে যুক্তিবাদী মুসলমান হতে হবে। আমি যদি মুসলমান হই শিক্ষাবিদ, যুক্তিবিদ, এরকম নানা দিক দিয়ে এমন ভাবে হতে হবে যার কারণে আরো হাজারো মুসলিম ইসলাম গ্রহণ করে। তার জন্য সে শুরু করলো স্টাডি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া শুরু করলো। আর এই জীবনী পড়তে 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 এমন অবস্থা হয়ে গেল সে তার জ্ঞানে, চিন্তায়, বুদ্ধিতে সর্বদিক দিয়ে রেডি হওয়ার পরই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই মানুষটির যে ইসলামের তেজ আমাদের মতো দুর্বল ইমানদারের চেয়ে তাদের তেজ অনেক বেশি। আল্লাহু আকবার। তো ইউসুফ ইসলামের নাশিদ শোনাবো বলছিলাম, আমার গলা ভাঙ্গা, তারপর একটু শুনাই দেখি না। আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি অনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং। বলতে হবে আমার সাথে, না গাইবো না। আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি অনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং। বলো, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি অনলি ওয়ান who created everything. Allah is one, He is the only one. La ilaha illallah, La ilaha illallah, La ilaha
illallah. Can you see the sun? Can you see the moon? Can you see the sun? Can you see the moon? Can you see the shining stars? Allah made them all. Allah is one. He is the only one who created everything. Allah is one. He is the only one. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Can you see the day? Can you see the night? Can you see the day? Can you see the night? Can you see the clouds high? Allah made them all. Allah is one. He is the only one who created everything. Allah is one. He is the only one. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Allah can see me. Allah can hear me. Allah can see me. Allah can hear me. Wherever I am, Allah is with me. Wherever I am, Allah is with me. Allah is one. He is the only one who created everything. Allah is one. He is the only one. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. যুবক পরিচয় পেয়েছো? ইউসুফ ইসলাম ছিল ক্যাট স্টিভেন। ইসলাম সার্বজনীন, কোরআন সার্বজনীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন বলেই ক্যাট স্টিভেন খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। কয়টি প্রমাণ দিব? শত শত প্রমাণ রয়েছে। যাও ইউরোপে, যাও আমেরিকায়, যাও অক্সফোর্ড, ক্যামব্রিজে, এখন দলে দলে অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করছে। বিভিন্ন গবেষণার দ্বারা এটা প্রমাণিত হচ্ছে। অনেক অনেক বড় বড় গবেষক বলছে আমেরিকায় একটা পর্যায়ে মুসলমানদের সংখ্যা অনেক অনেক বেড়ে যাবে, ইউরোপে হয়ে যাবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। কিসের আধুনিকতার কথা বলে আমাদেরকে ভয় দেখাও? কিসের মডার্নিটির কথা বলো? Islam is the most modern religion in the world. Our prophet is the most modern leader of the world. Quran is the most modern book of Allah subhanahu wa ta'ala. Wherever you go, if you can spread the message of Islam truly, everyone will accept Islam without any doubt, without any confusion. চিৎকার করে বলো আল্লাহু আকবার। এর প্রমাণ আমাকে দিতে হবে না, নবীজি সার্বজনীন। আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে। অবশ্যই নবীজি সার্বজনীন, তার প্রমাণ সারা পৃথিবীর অমুসলিমরা আজকে দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সার্বজনীনতা দেখিয়েছেন একটু আগে বিভিন্ন নবীদের থেকে উদাহরণ দিয়েছিলাম। এবার একটু একটু করে কয়েকটা উদাহরণ দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জীবনে তাকে যে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল, তার তো তখন নবুয়াত আসেনি। নবুয়াত এসেছিল কত বছরে? 40 বছরে। আর আল আমিন উপাধি পেয়েছিলেন শিশু বয়স, ছোট্ট সময়। নবীজিকে যখন আল্লাহ নবুয়তের ঘোষণা দেননি, একটা তো হচ্ছে অন্য বিষয় যে আগে থেকে সিলেক্ট করা, আর একটা হচ্ছে 40 বছর হওয়ার পরে ডাইরেক্ট কার্যক্রম শুরু করা। সেই হিসাবে বলছি, আবার বিতর্ক করবেন না, হয়তো বিতর্কে যাবেন না। যখন কাফিররা তাকে নবী হিসাবেও চিনছে না, শিশু হিসাবে চিনছে, তখন এই উপাধি কাফিররা দিয়েছিল। দুটো উপাধি জানেন আপনারা, একটা হচ্ছে আল আমিন আর একটা হচ্ছে as-সাদিক। একটু বলে চিৎকার করে বলেন আল আমিন এবং as-সাদিক। আল আমিন এবং as-সাদিক। আপনারা ওই ঘটনা জানেন না? ওই যে কাবার ঘরে
কে হাজরে আসওয়াদ রাখবে, দ্বন্দ্ব 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 শেষ হয় না। ওই ছোট্ট শিশুটাকে এসে বলল, ঠিক আছে, আমরা কেউ যখন কম্প্রোমাইজে আসতে পারছি না, ঐক্যমতে আসতে পারছি না, আল আমিন মুহাম্মদ তুমি আসো, তুমি এই পাথরটা রেখে যাও। বলো না সুবহানাল্লাহ। আল আমিন শুধুমাত্র তারা ডেকেই ক্ষান্ত হয়নি, বরং বাস্তব উদাহরণ দিয়েছে। তার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন তখনই তার সার্বজনীনতার প্রমাণ আমরা পেয়েছি। বলুন আল্লাহু আকবার। আল আমিন মানে হচ্ছে আমানতদার। অনেক সময় আমরা ভুল অনুবাদ করি, সাদিক সত্যবাদী, আর আল আমিন হচ্ছে আমানতদার। দুটো উপাধি কিন্তু কিন্তু তোমরা ছোটবেলায় স্কুলে পেয়েছো সত্যবাদী 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 বালক, এরকম গল্প পড়েছো, কিন্তু দুটোর দুটো অর্থ। একদিকে আমানতদার আর একদিকে হচ্ছে সত্যবাদিতা। আমানতের খেয়ানত নবীজি কখনো করেননি এবং কখনো মিথ্যা কথা বলেননি। তাহলে দেখা গেল আমার নবীজি সার্বজনীন আদর্শ শিশুদের জন্য। বলো না সুবহানাল্লাহ। নবীজি স্বামীদের জন্য সার্বজনীন আদর্শ, কারণ তুমি যখন স্বামী হবে তখন স্ত্রীদের সাথে একটু আলাদা আচরণ করতে হবে, মজা করতে হবে, কৌতুক করতে হবে, বিশেষ করে ভালোবাসতে হবে। যদি তুমি ভালোবাসা না দিতে পারো তাহলে তুমি মডেল স্বামী হতে পারবে না। নবীজি এমন স্বামী, ওই স্ত্রীদের সাথে নানা ধরনের কৌতুক করেছেন, কারো সাথে খেলাধুলা করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন, নানা রকমের এভাবে কৌতুক করে তাদের মন জয় করেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অতএব হে যুবক যারা বিয়ের জন্য অপেক্ষায় আছো, নবীর এই সার্বজনীন আদর্শ শিখে তুমি সার্বজনীন মডেল হও, এমন স্বামী হও যেটা সারা পৃথিবী বলবে। যেমন আমি আমার মাঝে মাঝে চিৎকার করে বলি, আই এম দ্য হ্যাপিয়েস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হচ্ছে আল্লাহ আমাকে এরকম সুন্দর পরিবার দিয়েছে যে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই কথা বলার অর্থ হচ্ছে তুমি যখন নবীজির জীবনী শিখতে এসেছো, তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে। আর যেই মেয়েরা মা বন্যা পর্দার আড়াল থেকে শুনছেন, নবীজির এই সার্বজনীনতার দ্বারা শেখেন। শুধুমাত্র ইসলাম দরবেশ হতে বলে নাই, ইসলাম শুধু তাহাজ্জুদের কথা বলে নাই। পারিবারিক জীবনকে যদি সুন্দর করতে হয় তাহলে নবীজির এই সার্বজনীন ভালোবাসা, নবীজির সার্বজনীন এই কৌতুক, এই মজা করা পারিবারিক জীবনে লাগবে। তা না হলে নবীজির এই সার্বজনীনতাকে আপনি বিসর্জন দিচ্ছেন আপনার পারিবারিক জীবনে। অতএব আসুন, আমার নবী এমন মডেল, এমন আদর্শ যে তার পরিবারও তিনি দেখিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে যেই ব্যবহার করেছেন, অমুসলিমদের সাথে যেই ব্যবহার করেছেন, সকল ক্ষেত্রে তিনি এমন মডেল দেখিয়ে দিয়েছেন, রেখে গিয়েছেন, যেই মডেলটা হচ্ছে রিয়ালি সার্বজনীন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উদার ছিলেন। কাফেরদের সাথে তার ব্যবহারের কথা মনে আছে, মসজিদ কিভাবে মলমূত্র দিয়ে নষ্ট করেছিল। স্বয়ং নবীজি যখন পরিষ্কার করার ঘোষণা দিলেন, শুরু করে দিলেন, এর চেয়ে আর মডেল কি হতে পারে। সাহাবীরা দেখলো এ তো এমন কোন লিডার নয় যেই লিডার শুধু ছাত্র ফলোয়ারদের দ্বারা কাজ করাবে। নবীজি যখন নিজেই শুরু করছেন, এটাই হচ্ছে সার্বজনীন মডেল, যে শুধু কর্মীদের দিয়ে কাজ করায় না, নিজেই দেখাচ্ছেন এবং এমন কাজ করে দেখাচ্ছেন যেটা সাধারণ মানুষ, অন্য নেতারা দেখাতে পারে না। ইতিহাস হয়ে গেল, ইতিহাস সাক্ষী হয়ে গেল সার্বজনীন আদর্শ। কাফেরদের সাথেও তার সার্বজনীন এই মডেল রেখেছেন। তার সবর, তার সহিষ্ণুতা, সার্বজনীন সহিষ্ণুতা, সার্বজনীন একটি মডেল। তার দান শুধুমাত্র মুসলমানদের মধ্যে সীমিত ছিল না। যারাই অসুস্থ, সে যে ধর্মেরই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেধার সেভাবে দান করেছেন। আপনার দান যদি শুধুমাত্র আপনার সংগঠনের লোকদেরকে দেন, আপনার বরাদ্দ শুধুমাত্র তাদেরকে দেন, আপনার কর্মীদের কি পদে বসান, তাহলে তো মানুষ বুঝে ফেলবে। আপনি যতই ইসলামী হুকুমতের দাপট দেখান, আপনাকে বলবে এই হচ্ছে ইসলামিক মডেল। ও তার সংগঠনের লোক ছাড়া একটা জায়গায় নিয়োগ দেয় না, বসায় না, তাহলে এই ইসলাম তো আসলে সার্বজনীন নয়, আপনাকে প্রত্যাখ্যান করবে। ভোট দেওয়া তো দূরের কথা, কোনোভাবে সমর্থন দিবে না, ঠিক কিনা? অতএব ইসলামী হুকুমতের স্বপ্ন দেখেন, সার্বজনীন আদর্শ হন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আপনি এমন ভাবে দান করেন, হেল্প করেন, যেটা আমাদের সমাজে কেউ দেখিয়েছেন না। আমরা হবিগঞ্জে দেখেছি, আমরা ফেনীতে দেখেছি, নোয়াখালীতে দেখেছি ইসলামিক অর্গানাইজেশন কিন্তু হিন্দুদের ঘরে ঘরে গিয়ে তারা দান সৎকার করেছে, ঠিক কিনা বলে?
অতএব আপনি ইসলামের এই আদর্শ নবীজির দ্বারা শেখেন। নবীজির দান সৎকা ছিল ওপেন ফর এভরিওয়ান। অতএব আপনিও সেইভাবে আদর্শ শেখেন। হ্যাঁ, আপনি হয়তো আপনার প্রতিবেশীর দিক দিয়ে, মুসলমান প্রতিবেশী অথবা এই প্রাধান্য দেওয়ার দিক দিয়ে আপনি করেন, কিন্তু এর অর্থ এই নয় যে শুধুমাত্র আপনার ভাইকে আপনি হেল্প করবেন, অন্যদেরকে হেল্প না করলে তারা তো আপনার এই ধর্ম, এই শিক্ষা তারা গ্রহণ করবেন না। নবীজির দয়া, বিশেষ করে ইয়াতিম অসহায়ের প্রতি যেই দরদ, যেই ভালোবাসা। আমাদের দেশেও এতিমখানা আছে, কিন্তু নামকে ওয়াস্তে এতিমখানা। তারা এতিমখানার টাকা চুরি করে, এতিমখানার সম্পদ লুট করে, ঠিক কিনা? সরকারি যত এতিমখানা রয়েছে, আমি নির্দ্বিধায় বলতে পারি অধিকাংশ জায়গায় ইল্লা মাশাআল্লাহ দুই একজন যদি ভালো অফিসার থেকে থাকে সেটা ভিন্ন কথা, অধিকাংশ জায়গায় ইয়াতিমের সম্পদ লুণ্ঠন করে, ঠিক কিনা বলে? আর নবীজির আদর্শ দ্বারা যদি উদ্বুদ্ধ হতো, নবীজিকে যদি সার্বজনীন আদর্শ মডেল হিসাবে নিত, তারা কক্ষীন কালেও এতিমের সম্পদ লুণ্ঠন করতে পারত না, ঠিক কিনা? অতএব বন্ধুরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, বিভিন্ন জায়গায় সরকারি জবে রয়েছো, তোমাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, নবীজি যেভাবে বিশেষ করে ইয়াতিমদের প্রতি আলাদাভাবে খেয়াল করেছেন, অসহায় মানুষের সাহায্য করেছেন, তোমরাও ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সার্বজনীনভাবে তোমরা তোমাদের সাহায্য সহযোগিতা করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দার সাহায্য ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসবে। অতএব সহযোগিতার হাত বাড়িয়ে দাও, ইয়াতিম মিসকিনদের সাহায্য করো, রোগীর সেবা করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও। তাহলেই তুমি প্রমাণ করতে পারবে যে তুমি নবীর প্রকৃত উম্মত, তুমি নবীজির এই সার্বজনীন আদর্শ তোমার সারা জীবনে প্রমাণ করে দেখিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলো আমিন। আমি বারবারই বলার চেষ্টা করেছি, অমুসলিমদের সাথে নবীজি কি করেছেন? সদাচরণ করেছেন। কেন? নবীজি তো ওই কোরআনের আয়াত সুন্দর করে মেনেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কত কাহিনী, কত ঘটনা ঘটেছে। বুড়ির ঘটনা নিশ্চয়ই এই ময়দানে প্রতি বছর পসিরাতুন নবী মাহফিলে কেউ না কোনো ওয়াইজ বলে থাকেন, ঠিক কিনা? তাহলে তোমাদেরও ভুলে যাওয়ার কথা নয়। ওই বুড়ি, যেই বুড়ি নবীজির পথে কাটা দিত, সে ইসলাম গ্রহণ করেছিল কিসের জন্য? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই বুড়ি আমার সাথে শত্রুতা করেছে, সে কট্টর অমুসলিম, সে আমাকে দেখতে পারে না, আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু নবীজির দয়া, উদারতা, ভালোবাসা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে থাকার কারণে বুড়িকে দেখতে গিয়েছিলেন। আর সেই কারণেই তো বুড়ির অবস্থা হয়েছে এমন যে বুড়ি আর সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। বলো না সুবহানাল্লাহ। এভাবে কত হাজার হাজার বুড়ির গল্প আমি শোনাবো, সময় তো আর নাই। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, ইসলামকে ভালোবাসো, নবীজিকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। ইসলামী হুকুমত কায়েম হোক, এটা যদি তোমরা প্রমাণ করতে চাও, সত্যি মনে প্রাণে চাও, এমন একটি মডেল দাঁড় করাও যাতে শুধুমাত্র মুসলমানরাই উপকৃত হবে না, সবাই এক বাক্যে বলবে। আর বিশেষ করে আমাদের দেশ এমন একটা জায়গায় অবস্থিত, চারদিকে হচ্ছে অমুসলিম, আর একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। তুমি যদি বেশি উগ্রতা দেখাও, তুমি যদি বেশি জঙ্গিবাদী চেতনা দেখাও, তাহলে কিন্তু ফিলিস্তিন যেভাবে দখল হয়ে গিয়েছে, পৃথিবীর অনেক দেশ যেভাবে দখল হয়েছে, লুণ্ঠন হয়েছে, তুমিও হয়তো সেরকম হত্যাকাণ্ডের শিকার হয়ে যেতে পারো, দখলের শিকার হয়ে যেতে পারো। অতএব আবেগে নাচলে হবে না, বাস্তবতা অনুসারে আমাদের কেমন মডেল দেখাতে হবে যে আমরাই কল্যাণ দেখাবো, আমরাই আদর্শ দেখাবো, আমরাই উদারতা দেখাবো, আমরাই ভালোবাসা দেখাবো। তখন কিন্তু আর আমাদের সাথে কেউ চ্যালেঞ্জ দিয়ে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না। আমি বারবার বলি, এরদোগানের মডেলের কথা বলি। যারা এই তুরস্কে গিয়েছেন, অনেক বড় বড় ওয়েস, শায়েখ আহমদুল্লাহ এভাবে সৌদি আরবে দীর্ঘদিন থেকেছেন, কিন্তু তারপরেও তুরস্কে গিয়ে যে স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, ভাইরাল হয়েছে। তিনি তো সৌদি আরবের মসজিদ দিয়ে এভাবে স্ট্যাটাসটা দেননি। শায়েখ আহমদুল্লাহর স্ট্যাটাসটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কেউ কেউ।
তিনি বলেছেন, তুরস্কের মসজিদে যখন ঢুকেছি আমি প্রথম দিক দিয়ে মসজিদ খুঁজে পাচ্ছিলাম না, ভাবতেই পারি নাই যে এটা একটা মসজিদ। কখনো দেখি এতিম, কখনো দেখি মেহমান, কখনো দেখি চিকিৎসালয়, তারপরে একটা জায়গায় এসে বলছেন এটাই নবীজির প্রকৃত আদর্শ মসজিদ, প্রকৃত মডেল মসজিদ। বলো না সুবহানাল্লাহ। এই জমানার একজন শ্রেষ্ঠ দায়ী আবার স্বীকার করে নিয়েছেন তুরস্কের এই মডেল। ওই কামাল আতাতুর্কের এমন কঠিন অক্টোপাস থেকে ইসলামকে রক্ষা করেছে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। মাহাথির মোহাম্মদ এভাবে সবাই কিন্তু এইভাবে করেছে। অতএব তোমরা আবেগে নাচলে হবে না। আমরা সবাই ইসলাম চাই, আমরা টেকসই ইসলাম চাই, টেকসই রাষ্ট্র ব্যবস্থা চাই, যেই রাষ্ট্র ব্যবস্থা সবাই মেনে নিবে, সবাই স্বীকার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলো আমিন। নবীজির মধ্যে বৈষম্য ছিল না। তোমরা অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলন করেছো, আমি মাঠে থেকে আন্দোলন করেছি। যারা আমার ফেসবুক বন্ধু তোমরা দেখেছো, কারণ আমিও নবীজির আদর্শে আদর্শবান। এই দেশে বৈষম্য চলবে না, কারণ এই দেশে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে 10 এপ্রিল সুস্পষ্টভাবে বলা হয়েছে মুক্তিযুদ্ধের 3টি মৌলিক চেতনা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি জিজ্ঞাসা করো তারা ভুলে যায়, তারা বলতে পারে না। সেই দুঃখের বিষয়, মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনা বললে হবে না। আর এই যে মুক্তিযুদ্ধের 3টা চেতনার কথা বলা হয়েছে, এটা তো ইসলামেরও শিক্ষা। সাম্যের কথা বলা হয়েছে, ইসলাম ন্যায় বিচারের কথা বলে, আদল ইনসাফের কথা ইসলাম বলে। আবার বলা হচ্ছে কি, বলা হচ্ছে মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি। এই যে কি আশরাফুল মাখলুকাত বলছি, তারপরে আবার বলছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এটাও তো কোরআনেরই ঘোষণা। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, ইসলামের কথা বলো, এভাবে মানবিক মর্যাদার কথা বলো, সার্বজনীন আদর্শের কথা বলো, সব জায়গায় হচ্ছে আমার নবীজি মডেল। অতএব বন্ধু, তুমি কখনো ভয় পেও না। যারা আধুনিক শিক্ষার কথা বলে, ব্লগাররা তোমাদেরকে যুক্তিবাদের কথা বলে নাস্তিকতার দিকে যায়, তুমি প্রয়োজনে আমার সাথে আমার বিশ্ববিদ্যালয়ে আসো। My door is open for everyone. Inshallah, I will discuss these modern issues with all of you, and then I will prove that really Islam is universal. Muhammad sallallahu alayhi wasallam is universal. Quran is universal. Allah Ta'ala আমাদেরকে এটা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।